2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। তো সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 193, 193 পেজ। এখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। এর আগের পেজগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিজিট করো, সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আমরা 193 পেজে এসে গেছি। একের দাগটা এমসিকিউ দাগ, মোট 12খানা এমসিকিউ থাকবে। একের দাগে দ্য গার্ল ইন দ্য স্টোরি দি আইজ হ্যাভ ইট উইশ টু ভিজিট। দি আইজ হ্যাভ ইট গল্পে যে মেয়েটার কথা বলা হয়েছে, সে কোথায় ঘুরতে যেতে চেয়েছিল? উত্তর হচ্ছে হিলস অফ মুসৌরি, মুসৌরির পাহাড় পর্বতে, অপশন নাম্বার বি। আর দুয়ের দাগে কালাম ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস। কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইনারা কোন বিষয়কে নিয়ে আলোচনা করতেন? উত্তর হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার্স, অপশন নাম্বার ডি, ধর্মীয় বিষয়কে নিয়ে আলোচনা করতেন। তিনের দাগে দ্য বয় ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম ট্রাই টু স্ন্যাচ দ্য পকেট বুক টু বাই। থ্যাংক ইউ ম্যাম গল্পে যে ছেলেটার কথা বলা হয়েছে রজার, সে মিসেস জোনসের পকেট বুকটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল কি কেনার জন্য? উত্তর হচ্ছে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, অপশন নাম্বার এ, এক জোড়া নীল রঙের জুতো। চার থেকে দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ অ্যাবাউট। রাজার প্রথম প্রশ্ন কি ছিল? না রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোন কাজের সঠিক সময় কোনটা? অপশন নাম্বার সি। আমরা কবিতার এমসিকিউতে যাবো। পাঁচে থেকে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন ইটস। গাছের প্রধান শক্তিটা এক্সপোজড হয়ে যায়, আর কবির মতে প্রধান শক্তি নিহিত থাকে কিসের মধ্যে? উত্তর হচ্ছে মূলের মধ্যে, অপশন নাম্বার সি। ছয়ের দাগে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কে লিখেছেন? উত্তর হচ্ছে আর্থার রিম্বাউড, অপশন নাম্বার ডি। সাতের দাগে ইন দ্য থার্ড কোয়ার্ট্রেন অফ দ্য সনেট নাম্বার 18 দ্য পোয়েট। সনেট নাম্বার 18 এর 3 নম্বর যে কোয়ার্ট্রেন, কোয়ার্ট্রেন মানে কি 4 লাইনের স্ট্যান্জাকে কোয়ার্ট্রেন বলে। তো 3 নম্বর যে স্ট্যান্জাটা, সেখানে কবি কি বলেছেন? না সেখানে কবি অপশন নাম্বার বিতে যাব, ইমমর্টালাইজেস হিজ ফ্রেন্ডস বিউটি, তার বন্ধুর সৌন্দর্যের অমরত্বকে প্রকাশ করেছেন। আর 8 দাগে জন কিডস ইউজেস মিউজিক অ্যাজ এ সিম্বল অফ। জন কিডস এই কবিতাতে মিউজিককে কি সিম্বল দিয়ে ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে পোয়েট্রি। আমরা কবিতার নাম দেখো পোয়েট্রি অফ আর্থ, তো এখানে পোয়েট্রি বলতে মিউজিককে বলা হয়েছে। তোমাদের এখানে কারো কারো মনে হতে পারে লাইফ, জীবনের সিম্বলকে তিনি ব্যবহার করতে চেয়েছেন, কিন্তু না, আমরা নামের সঙ্গে মিল পাচ্ছি পোয়েট্রির সঙ্গে মিউজিকের, তাই আমরা এখানে পোয়েট্রি এই উত্তরে যাব, অপশন নাম্বার এ। 9 দাগে ও আনহ্যাপি ম্যান দ্যাট আই এম, আমি কত অসুখী মানুষ। এখানে আনহ্যাপি ম্যান মানুষটা কে? উত্তর হচ্ছে নাটালিয়ার বাবা, অপশন নাম্বার সি, মানে চুবুকবের কথা বলা হচ্ছে। 10 দাগে চুবুকব মেনশন দ্যাট লোমভস গ্র্যান্ডফাদার ওয়াজ এ। চুবুকব একটা জায়গায় উল্লেখ করছেন যে লোমভের দাদু কি ছিল? উত্তর হচ্ছে মাতাল ছিল, অপশন নাম্বার বি, ড্রাঙ্কার। আর লোমভের বাবা ছিল জুয়ারি, গ্যাম্বলার। আর 11 দাগে দ্য এরিয়া অফ অক্সেন মিডোজ, অক্সেন মিডোজ জায়গাটা মাপ কত? উত্তর হচ্ছে 13.5 একর, অপশন নাম্বার বি, 13.5 একর্স। আর 12 দাগে দ্য ওয়েদার অফ দ্য ডে হোয়েন লোমভ মিটস নাটালিয়া ইজ। নাটালিয়ার সঙ্গে লোমভ যেদিন দেখা করতে এসেছিল সেদিন আবহাওয়াটা কেমন ছিল? না চমৎকার ছিল, অপশন নাম্বার সি, স্প্লেন্ডিড। আমরা এসএকিউর দাগে যাব। 2 এর দাগটা এসএকিউর দাগ। প্রথমে প্রোজ থেকে 8খানা থাকবে, যে কোনো 4খানা করবে, আর পোয়েট্রি থেকে 8খানা, যে কোনো 4খানা করবে। তবে এখানে আমরা সবকটা এসএকিউর উত্তর আলোচনা করব। 1 দাগে হোয়াই ডু দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স। রাজা তার 3খানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কেন? দ্য জার ওয়ান্টেড দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স বিকজ হি ওয়ান্টেড টু বি সাকসেসফুল ইন এভরি ওয়ার্ক। রাজা 3খানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কারণ তিনি সমস্ত কাজে সফল হতে চেয়েছিলেন। 2 এর দাগে হোয়াট ডিড রজার ট্রাই টু স্ন্যাচ ফ্রম মিসেস জোন্স। রজার মিসেস জোন্সের কাছ থেকে কি ছিনতাই করার চেষ্টা করেছিল? রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পার্স। রজার মিসেস জোন্সের পার্সটাকে ছিনতাই করার চেষ্টা করেছিল। আর 3 এর দাগে হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার। কালামের মায়ের নামটা কি? না উত্তর হচ্ছে আসিয়াম্মা। কালামস মাদার্স নেম ওয়াজ আসিয়াম্মা। 4 দাগে হোয়াট ফুড ওয়াজ সার্ভ টু কালাম ইন হি চাইল্ডহুড। শৈশবে কালামকে কি কি খাবার খেতে দেওয়া হতো? কি কি বলো দেখি? প্রথমটা রাইস, তারপর অ্যারোমেটিক সাম্বার, তারপরে এক ধরনের শার্প হোমমেড পিকল, তারপর এক ঢেলা নারকেল চাটনি, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তাহলে রাইস, অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকল অ্যান্ড কোকোনাট চাটনি ওয়ার সার্ভড টু কালাম ইন হিজ চাইল্ডহুড। 5 দাগে হোয়েন আর দ্য হিলস কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ। পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়া গাছে ভরে যায় কখন? উত্তর হচ্ছে দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ ইন অক্টোবর। পাহাড় পর্বতগুলো বুনো ডালিয়া গাছে ভরে যায় অক্টোবর মাসে। 6 দাগে হোয়াট ফুড ওয়াজ অফার্ড টু রজার অ্যাজ ডিনার বাই মিসেস জোন্স। মিসেস জোন্স রজারকে ডিনারে কি কি খেতে দিয়েছিলেন? কিন্তু এখানে ডিনার কথাটাই ভুল। রাত 11টার পরে যে খাবার হয় তাকে সাপার বলে, তাকে ডিনার বলে না। তবে কোশ্চেন দিচ্ছে ডিনারে তিনি কি কি খাবার দিয়েছিলেন, মানে রাতে খাবারটা কি কি ছিল। মনে আছে খাবারগুলো? হ্যাম ছিল, লিমা বিন ছিল, কোকা ছিল, আর সঙ্গে 10 সেন্ট কেক একটা ছিল। তাহলে হ্যাম, লিমা বিন, কোকা অ্যান্ড কেক ওয়ার অফার্ড টু রজার। 7 দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ। রাজা কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? না সাধুর কুটিরে দরজার চৌকাঠের উপরে। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশ হোল্ড ইন দ্য হারমিটস হাট। 8 দাগে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দি আইজ হ্যাভ ইট গোয়িং। দি আইজ হ্যাভ ইট গল্পের লেখক যাচ্ছিলেন কোথায়? না আগে দেহেরা যাচ্ছিলেন, তারপর সেখান থেকে মুসৌরি যাচ্ছিলেন। দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি। পোয়েম থেকে এসে 9 দাগে হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুটস ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি।
অন কিলিং এ ট্রি কবিতায় মূলকে নিয়ে কি করতে হবে? দ্য রুট ইজ টু বি টাইড অ্যান্ড দেন পুলড আউট অফ দ্য আর্থ। আগে মূলকে বাঁধতে হবে, তারপরে মাটি থেকে বাইরে বার করতে হবে। 10 দাগে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার বিষয়বস্তুটা কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ক্যাজুয়ালিটি অফ ওয়ার। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধের দ্বারা ভয়াবহতা। 11 দাগে হোয়াট ইজ মিন্ট বাই দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন? আই অফ হেভেন কাকে বলা হয়েছে? আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। আই অফ হেভেন বলা হয়েছে সূর্যকে। 12 দাগে হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট? গ্রাসহপার বিশ্রাম নেয় কোথায়? গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড। গ্রাসহপার বিশ্রাম নেয় কিছু মনোরম আগাছার তলায়। 13 দাগে হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড? কবির বন্ধুকে জীবন বা অমরত্ব প্রদান করবে কে? দ্য পোয়েটস ইটারনাল লাইন্স উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির যে অমর লাইনগুলো, মানে উনার যে কবিতা, সেটা কবির বন্ধুকে জীবন প্রদান করবে। 14 দাগে হাউ ডাজ রিম্বড ডেসক্রাইব দ্য স্ট্রিম? আর্থার রিম্বড তার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা নদীর কিভাবে বিবরণ দিয়েছেন? রিম্বড সেজ দ্যাট দ্য স্ট্রিম ইজ স্মল অ্যান্ড ইট ফ্লোজ স্লোলি ইন দ্য ভ্যালি লিভিং দ্য লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। আর্থার রিম্বড বলছেন যে নদীটা ছোট নদী ছিল এবং সেটা আস্তে আস্তে প্রবাহিত ছিল সেই উপত্যকায়, লম্বা লম্বা রূপলি রেখা ফেলে রেখে যাচ্ছিল উজ্জ্বল ঘাসের উপরে। 15 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ বলতে কি বোঝানো হয়েছে? না, হোয়েন দ্য রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য আর্থ, দিস ইজ কল্ড আর্থ কেভ। যখন কোনো মূলকে উপড়ানো হয় তখন একটা মাটিতে গর্তের সৃষ্টি হয়, সেই গর্তটাকে বলে আর্থ কেভ। আর 16 দাগে আছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? দি পোয়েট্রি অফ আর্থ এই কবিতা কবি কি সেলিব্রেট করছেন? আমরা বলবো জন কিডস সেলিব্রেটস দ্য মিউজিক অফ নেচার ইন ইজ পোয়েম। মানে কবি জন কিডস তিনি তার কবিতায় প্রকৃতির জ্ঞানকে বা প্রকৃতির সঙ্গীতকে সেলিব্রেট করছেন। এবার আমরা 4 দাগে গ্রামারে যাবো। 1 দাগে দেন আই মেড এ মিস্টেক, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে দেন আই মেড সামথিং হুইচ ওয়াজ এ মিস্টেক। 2 দাগে দেয়ার ইজ নাথিং টু আর্গিউ অ্যাবাউট, আর্গিউকে নাউন করতে বলেছে, তাহলে দেয়ার ইজ নাথিং টু হ্যাভ আর্গুমেন্ট। 3 দাগে সি সেড ও হাউ লাকি ইউ আর, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ ভেরি লাকি। 4 দাগে আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমি জানি না এখানে কেউ ছিল বলে, তার মানে এটা আমার জানা ছিল না যে এখানে কেউ আছে বলে, তাহলে ইট ওয়াজ নট নোন টু মি দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হিয়ার। 5 দাগে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। দ্য বার্ক ইজ ব্লিডিং একটা বাক্য, আর সেকেন্ড বাক্য হবে ইট উইল হিল। আর 6 দাগে যে আই হ্যাভ কাম টু ইউ, আই ওয়ান্ট টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে, আমরা সিম্পলেই চলে যাবো, তাহলে আই হ্যাভ কাম টু ইউ টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স। এবার বি দাগে আর্টিকেল প্রিপোজিশন, আমি উত্তর সহ বাক্যগুলো বলছি। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক। So the jar put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. এটা ডান হয়ে গেছে, এটা অ্যালোন হবে, অ্যালোন। আর সি দাগে কমন এরার, ভুল শব্দ রয়েছে ওয়াজ, ওয়াজ পাল্টে এখানে ওয়ার হবে, তার পুরো বাক্যটা হবে আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসরি। তোমরা অনেক বলেছো আইর পরে ওয়ার কি করে বসলো, অলিক কল্পনা, ইস যদি একবার আমি মুসরি যেতে পারতাম, এরকম অবাস্তব কল্পনা যখন জাগে তখন আমরা ওয়াজের জায়গায় ওয়ার লাগাই আর ওয়ারের জায়গায় ওয়াজ লাগাই। এইভাবে পেজ নাম্বার 193 যে ইংরেজিতে ছিল আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এই 3টা পোর্শন হচ্ছে ইংরেজিতে স্কোরিং, এখানে 30-এ 30 স্কোর করতে হয়, তাই বেশ কয়েকটা মডেল পেজের এই এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার রেডি রাখতে হয়। আমার এর পরের পেজগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করো, দেখবে তাড়াতাড়ি ভিডিওগুলো পেয়ে যাবে।